الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে কিয়ামা দণ্ডায়মান অবস্থায়, ওয়া কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শয়ন করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্মরণ করে বসা অবস্থায়, দণ্ডায়মান অবস্থায়, শয়ন অবস্থায়, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض এবং তারা ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিন সৃষ্টি নিয়ে তারা চিন্তা ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তারা বলে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় রব্বুল আলামিন আপনি এগুলি অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান এবং জমিন অনর্থক সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারংবার বলেছেন যেন মুমিন নারীরা তারা সুযোগ যখনই পাবে তখন যেন দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায়, শয়ন করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ঈমান এনেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। যারা ঈমান এনেছে তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। তারা শয়ন করা অবস্থায়, বসা অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় যখনই সুযোগ পায় তখনই তারা আল্লাহর নাম জপতে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের অন্তরকে প্রশান্তি করে দেন যারা আল্লাহর নামকে সব সময় সদা সর্বদা স্মরণ রাখে। আর মুমিন তো ওই ব্যক্তি যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন জাতি এবং সিফতি নাম সমূহকে নিয়ে ডাকে, ইয়া রহমান, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া কাহ্হার, ইয়া জব্বার। যে মুমিন নর নারী সে অবশ্যই আল্লাহর নাম স্মরণ করলে তার মনের মধ্যে আলাদা একটা শান্তি আসবে, এটা নিশ্চিত। মুমিন কিন্তু আল্লাহর নাম মুখে আনার পর শান্তি লাগবে না, এটা হতে পারে না। যে মুমিন সে অবশ্যই আল্লাহর নাম স্মরণে আসার সাথে সাথে সে তার অন্তরের মধ্যে একটা শান্তি অনুভব করবে। এজন্য সদা সর্বদা তার অন্তরকে আল্লাহর জিকিরের মাধ্যমে জাগ্রত রাখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহ, তোমরা সদা সর্বদা তোমাদের অন্তরকে, তোমাদের কলবকে, তোমাদের জবানকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আর্দ্রতা মাধ্যমে ভিজিয়ে রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলেছেন যেন আমাদের জবানকে, আমাদের জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আমাদের জিহ্বাকে সবসময় ভিজিয়ে রাখি। এটা মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। তারা যখন সুযোগ পাবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এটা মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। দাঁড়ানো অবস্থায় আছে, অযথা সময়টা ব্যয় না করে সে জিকির করতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এইভাবে সে জিকির করতে থাকবে, তার জবানকে তরতাজা রাখবে। এটা মুমিনদের আলামত। জিকির যে ব্যক্তি করে তার চেহারার মধ্যে আলাদা একটা নূর ভেসে ওঠে। যারা জিকির করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে, এজন্য তাদের সময়গুলোকে অযথা তারা নষ্ট করে না। প্রত্যেকটা সময়কে, প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মিনিটকে তারা মূল্যায়ন করে থাকে। এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই সমস্ত মানুষ নয় যারা নাকি আমল সালিহার মধ্যে থাকে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালিহা করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, তারা ক্ষতিগ্রস্তদের থেকে বেঁচে গেল। এজন্য সবাইকে মূল্যায়ন করতে হবে। আপনি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, যেখানেই থাকেন, যখন অবসর সময় পান তখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। তাহলে আপনার তাকওয়া, আপনার আমল বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে জিকিরের মাধ্যমে পরিবর্তন করে দিবেন। ও মুমিন মুসলমান, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান এনেছে তাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে, জিকিরের মাধ্যমে অন্তরগুলা, কলবগুলা শান্তি লাভ করে থাকে। এজন্য আমাদেরকে জিকির করতে হবে, স্মরণ করতে হবে। যে কোনো কাজ করব সুন্নাত তরিকায় করব, রাসূলের দেওয়া পদ্ধতি অনুসরণ করব, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা ওই কাজকে সুন্দরভাবে আঞ্জাম দিব। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, الصحة والفراغ نعمتان مغبون فيهما كثير من الناس, অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নিয়ামত সম্পর্কে বড়ই গাফেল। এই দুইটি নিয়ামত হলো as-sihhat wal faragh, একটা হলো অবসর সময়। as-sihhat সুস্থতার সময়, আমরা যখন সুস্থ থাকি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, এটা আমাদের খাসিয়ত। অথচ উচিত ছিল আমাদের যখন আমি সুস্থ আছি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বড় দুইটি নিয়ামত সম্পর্কে গাফেল। এর মধ্যে এক নাম্বার হলো as-sihhat, সুস্থতা। এখন আমি সুস্থ আছি, রং তামাশা, নাচ গান, বেহাপরা, অশ্লীলতার মধ্যে রয়েছি, নামাজের সময় যায়, আমি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম আহকামকে তোয়াক্কা করি না, আমি জুয়া, বিভিন্ন ধরনের আড্ডাবাজির মধ্যে মেতে উঠি। অথচ এটা আমাদের উচিত ছিল না। উচিত ছিল আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, সুন্দর একটা সুস্থতার জিন্দেগি দান করেছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো বেশি বেশি পালন করা এবং আল্লাহ তাআলাকে স্মরণ করা। ও মুমিন মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যেই বড় নিয়ামতটি বলেছেন সেটা হলো আল ফারাগ, অবসর সময়। আজকে আমরা অবসর পাইলে মোবাইল, বিভিন্ন ধরনের টিভি, ভিসিআর অথবা খেল তামাশার মধ্যে মগ্ন হয়ে যায়। কিন্তু এটা মুমিনদের অযথা সময় নষ্ট করা কোনো মুমিনের দায়িত্ব, কর্তব্য হতে পারে না। মুমিন তো সে যার প্রতিটা মুমিনের প্রত্যেকটা সময়ের মূল্যায়ন করে, সে প্রতিটা সময়কে সুন্দরভাবে যথাযথভাবে সে আল্লাহর সময়গুলোকে সুন্দরভাবে কাজে লাগায়।
এজন্য যখন আমরা সুস্থ থাকব, সুন্দরভাবে ইবাদত করব। যদি আমরা সুস্থতার সময় সুন্দরভাবে ইবাদত করি, তাহলে আল্লাহ খুশি হবে। সুস্থতার সময় যেমনিভাবে আপনি নামাজ পড়তে পারবেন, আপনি যেমনিভাবে রুকুটা করতে পারবেন ধীরস্থিরতার সঙ্গে সুন্দরভাবে, যেমনিভাবে আপনি সিজদা করতে পারবেন, অসুস্থ হলে আপনি সুন্দরভাবে নামাজটা পড়তে পারবেন না, শুকরিয়া আদায় করতে পারবেন না। এজন্য আল্লাহর নবী বলেন, দুটি বড় নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। একটা হলো সুস্থতা, অপরটি হলো অবসর সময়। আমরা সুস্থতার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি না, অসুস্থ হওয়ার পরে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। অবসর সময় আমরা কাজে লাগাই না, আমরা বেহুদা এই সময়গুলাকে অযথা সময় নষ্ট করি। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সময়, প্রতিটা সেকেন্ডের প্রত্যেকটা জিনিসের আমাদের থেকে হিসাব নেবেন। এজন্য হে মুমিন, হে মুসলমান, আল্লাহর দেওয়ার সময়কে সুন্দরভাবে কাজে লাগাবার চেষ্টা করো। যারা আল্লাহর দেওয়া সুন্দর সময়গুলোকে যথাযথভাবে আল্লাহর আনুগত্য এবং তার শরণাপন্ন হয়ে কাজে লাগায়, তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মুমিনরা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, যখন তারা দণ্ডায়মান অবস্থায় আছে, চলতেছে রাস্তায় আল্লাহর জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনি ভাবে মুমিন নর নারীরা চলার সময়, কাজের সময়, কাজের ফাঁকে ফাঁকে হাতে কাজ করে, মুখে আল্লাহর তাসবিহ জপে, এটা মুমিনদের পরিচয়। মুমিনরা সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে, এটা মুমিনদের খাসিয়ত। এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হায় রব্বুল আলামিন, আপনি এগুলি কোনো কিছু, আসমান জমিন দিন রাত কোনো কিছু অযথা সৃষ্টি করেন নাই। সুবহানাক, তারা সকলে আল্লাহর প্রশংসা করতে থাকে। ওয়াকিনা আযাবান নার, এবং বলতে থাকে, আয় রব্বুল আলামিন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। এটা মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, তার আযাব গজব থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে, এবং আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়, এজন্য তারা সদা সর্বদা আল্লাহ তাআলার নিকট মাগফিরাত কামনা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই যারা মুমিন আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত্র দিনের পরিবর্তন নিয়ে তারা চিন্তা ফিকির করে, কি করে, লাআয়াতিল লিউলিল আলবাব, এগুলি রাত দিনের পরিবর্তন এবং আসমান জমিনের সৃষ্টি বিবেক সম্পন্ন মানুষদের জন্য এগুলার মধ্যে উত্তম আদর্শ এবং নীতিমালা রয়েছে, এগুলার মধ্যে নিদর্শন রয়েছে। যারা বিবেকবান তারা সবসময় সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে বেহুদা বানান নাই। এই খুঁটিবিহীন এত সুন্দর বড় আসমান এবং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যস্থতার মধ্যে, মধ্য আকাশের মধ্যে মেঘমালা, এগুলাকে কত সুন্দরভাবে ঝুলিয়ে রাখছেন। আমরা একটা ঘর বানাইলেন, একটা বাড়ি বানাইলেন, কতগুলা খুঁটি প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুবিশাল আসমান সৃষ্টি করলেন, একটা খুঁটি নাই। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারা করে রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে সূর্যকে তার স্থানে রেখেছেন, চন্দ্রকে তার স্থানে রেখেছেন। আল্লাহ তাআলার হুকুম আহকামের মাধ্যমে এগুলা সুন্দরভাবে তাদের নিজস্ব কক্ষপথে চলতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই যারা নাকি আল্লাহ তাআলার আসমান জমিনের সৃষ্টি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্র পরিবর্তন, লাআয়াতিল লিউলিল আলবাব, এগুলোর মধ্যে তাদের জন্য বিবেক সম্পন্ন মানুষদের জন্য নিদর্শন রয়েছে। যারা বিবেক সম্পন্ন তারা চিন্তা করে এই আসমান এবং জমিন এমনি এমনি সৃষ্টি হয় নাই, আমাকে কেউ এমনি সৃষ্টি করেন নাই, এদিকে বৃষ্টি হইতেছে ওদিকে বৃষ্টি হয় নাই, একই এলাকার মধ্যে অর্ধেক এলাকার মধ্যে বৃষ্টি হয়, অর্ধেক এলাকা বৃষ্টি ছাড়া, কখনো কখনো হঠাৎ বৃষ্টি আসে, ঝড় তুফান আসতেছে, পার্শ্ববর্তী এলাকার মধ্যে ঝড় তুফানে কত ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু এদিক দিয়ে কিছু হয় নাই। এগুলা সব কিছু বিবেকবান বুদ্ধিমান মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন। এজন্য প্রতিটা মুমিন, প্রতিটা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, স্মরণ করবে। যখনই সময় হবে, সুযোগ হবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। এটা মুমিন মুসলমানদের অত্যন্ত একটি জরুরি বিষয় এবং তাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা আমার নাম ধরে ডাকো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো সকাল সন্ধ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি সকাল সন্ধ্যা ডাকার জন্য কোরআনের মধ্যে বলেছেন। প্রতিটা মুমিন নর নারী প্রত্যেকের কাজ হলো যখনই সুযোগ হবে ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে বাবা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে সন্তান আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে না, বাবা ফজর নামাজ পড়তে ওঠে কিন্তু সন্তান ফজর নামাজ পড়ে না, বালেগা মেয়ে, বালেগা ছেলেটা গুনার মধ্যে নিমজ্জিত, স্ত্রী গুনার মধ্যে, তারা এগুলো নিয়ে কোনো খেয়াল খবর নেই, শুধু নিজে কোনো রকম নামাজ পড়ে। এটা আল্লাহর স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের পুরোপুরি হক আদায় হয় না। আল্লাহ তাআলার হক হলো, আল্লাহ তাআলার জিকিরের এক নম্বর মিসদাক হলো আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো সুন্দরভাবে আগে আদায় করা, এরপরে সুন্নাত নফলগুলো সুন্দরভাবে আদায় করা। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুমগুলো ঠিকভাবে আদায় করি না, নিজেরা যেইভাবে মনে চাই এইভাবে চলি। এক ওয়াক্ত নামাজ পড়লে অপর ওয়াক্ত নামাজের খবর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আমলসমূহের মধ্যে অন্যতম একটি আমল হলো আন তামুতা ওয়া লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় আমলসমূহের মধ্যে অন্যতম একটি আমল হলো যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, তখন তার মুখের মধ্যে, তার জবানের মধ্যে আল্লাহর জিকিরের আর্দ্রতা থাকবে। ও মুমিন মুসলমান, ওই লোক কত ভাগ্যবান, কত সৌভাগ্য তার যে নাকি মৃত্যুবরণ করতেছে, মৃত্যুটা হচ্ছে তখনও সে জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এটাই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল সমূহের মধ্যে অন্যতম একটি আমল হলো আন তামুতা ওয়া লিসানুকা লিযিকরিল্লাহ। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তখন তার জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকবে। আপনি আমি যদি আল্লাহর জিকির করতে করতে মৃত্যুবরণ করতে পারি, অবশ্যই আপনি আমি ভাগ্যবান। আমাদের যদি মৃত্যুটা হয় আল্লাহর জিকির করতে করতে, আমরা সৌভাগ্য, আমাদের মৃত্যুটা হবে সুন্দর জান্নাতীদের মৃত্যু। এখন আপনি যখন সময় ছিল তখন আল্লাহকে স্মরণ করেন নাই, আপনি যা করে মনে চাইছেন তা করেছেন, আপনি মনে করেছেন মৃত্যুর পূর্বে আপনি ভালো হয়ে যাবেন। ও ভাই, অদুস্থ,
কখন আপনার মৃত্যু চলে আসবে এটা আপনি জানেন না। এমন হতে পারে আপনি অশ্লীলতা বেহায়াপনার মধ্যে নিমজ্জিত, তখন আপনার মৃত্যু চলে আসছে। এজন্য মুমিন তো শেখ, মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সে মৃত্যুর পূর্বে নিজেকে প্রস্তুত করে নেয়। সে সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে, যখনই সুযোগ পায় তখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। এটা মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতের মধ্যে যখন নাকি জান্নাতীরা চলে যাবে, জান্নাতের মধ্যে জান্নাতীরা চলে যাওয়ার পর দুনিয়ার কোনো কিছুর জন্য তারা আফসোস করবে না, পরিতাপ করবে না। একমাত্র তারা আফসোস করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহ তাআলা ফি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা একমাত্র ওই সময়গুলোর জন্য আফসোস করবে যে সময়গুলো তারা দুনিয়ার মধ্যে বেহুদা কাটিয়েছে, জিকির ছাড়া কাটিয়েছে, অশ্লীলতা ফাহিশা অযথা সময়গুলো নষ্ট করেছে। জান্নাতে যাওয়ার পরে মুমিন মুসলমান নর নারীরা দুনিয়ার ওই সমস্ত সময়ের জন্য আফসোস করবে, কি করলাম। যদি আমি আরেকবার সুবহানাল্লাহ বলতাম, জান্নাতে আরেকটা মর্যাদা আমার বুলন্দ হয়ে যেত। যদি আমি দুনিয়ার মধ্যে থেকে দুই রাকাত নফল নামাজ পড়তাম, আজকে এর সওয়াব অনেক পেয়ে যেতাম। যদি আমি আরেকটা রোজা বেশি রাখতাম, তাহলে আজকে আমার পদমর্যাদা আরো বেশি হয়ে যেত। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যেমনিভাবে ধনী আর গরিব রয়েছে, জান্নাতের মধ্যে ঠিক তেমনিভাবে ধনী গরিব থাকবে। যদিও জান্নাতের মধ্যে গরিবরা কষ্ট থাকবে না, আফসোস থাকবে না, কিন্তু জান্নাতের মধ্যে যার আমল যত বেশি হবে, যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, সে তত পদ মর্যাদা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বড় জান্নাত দান করবেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো যখনই সময় হবে তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। যদি আল্লাহকে স্মরণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও স্মরণ করেন। কোনো বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাদেরকে আল্লাহ স্মরণ করে। আল্লাহ নবী বলেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, এক বিগত আসে, আল্লাহ রাব্বুল আলামিন এক হাত অগ্রসর হয়। আর যদি সে হেঁটে হেঁটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়িয়ে যাইতে থাকেন। এতটাই প্রিয় হয়ে যায় জিকিরকারী ব্যক্তি। এজন্য হে মুমিন, হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা স্মরণ করা কখনো আমাদের কোনো সময় যেন অযথা নষ্ট না হয়। আমাদের সময়গুলোকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই সময়গুলা অনেক গুরুত্বপূর্ণ। সময়ের কতটা গুরুত্ব, যে ব্যক্তিটা আইসিইউর মধ্যে আছে তাকে জিজ্ঞাসা করেন, সে কত কষ্টে আছে, সময়ের কতটা মূল্য সে বুঝে। অল্প কিছু সময়ের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতেছে, তারপরও তার নিঃশ্বাস চলতেছে না। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যারা মুমিন বান্দা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ধন সম্পদ এবং সন্তান সন্ততি ইত্যাদি এগুলিকে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে প্রাধান্য দেয়। মুমিন, জিকির করতে হবে। জিকিরের আর্দ্রতা আমাদের জবানের মধ্যে রাখতে হবে। যদি আমরা জিকিরের আর্দ্রতাকে আমরা রাখি, তাহলে আমরা দুনিয়ার মধ্যে সফল হতে পারবো এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়র দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা জিকির করে এই জিকির তাদের জন্য কিয়ামতের দিন নূর হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন যত ভয়াবহ শাস্তি রয়েছে, ওই সমস্ত শাস্তির মধ্যে অন্যতম একটি শাস্তি হলো ঘোর অন্ধকার। যারা নাকি দুনিয়ার মধ্যে থেকে জিকির করে,
যাদের অন্তরকে তরতাজা রাখে জিকিরের মাধ্যমে, যাদের জিহ্বাকে তরতাজা রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই কিয়ামতের এবং কবরের যেই ভয়ানক আযাব রয়েছে, অন্ধকার, সেই ঘোর অন্ধকার আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কেটে দিবেন এবং নূরে আলোকিত করে দিবেন। মুমিন মুসলমান, জিকির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিকির মিজানের দাঁড়িপাল্লায় তাদের দাঁড়িপাল্লাকে ভারী করে দিবে। মুমিন ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকটা জিনিসের আপনার থেকে আমার থেকে হিসাব যায়, তাহলে আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সময় এবং নিয়ামতের হিসাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সময় এবং নিয়ামতগুলোর হিসাব দেওয়া আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নাকি জিকির করে, জিকিরের দ্বারা তাদের আর্দ্রতা, জিহ্বার আর্দ্রতা ভিজিয়ে রাখে, অন্তরের মধ্যে জিকির রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের দাঁড়িপাল্লায় তাদের দাঁড়িপাল্লাটাকে ভারী করে রাখবে। মুমিন মুসলমান, এজন্য আমাদের প্রতিটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রতিটা ঘন্টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। যদি আমরা গুরুত্ব দেই তাহলে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জিকিরকারীদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। মুমিন মুসলমান, জাহান্নামের আযাব গজবটা কত ভয়াবহ এটা আমাদের বলাই বাহুল্য, চিন্তার বাহিরে জাহান্নামের আযাব গজব। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে জিকির করে, এই জিকির তাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব গজব থেকে তাদেরকে বাঁচিয়ে দিবে। মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালিহা করে, কি করে? ঈমান আনার পরে আমলে সালিহা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তুবা লাহুম ওয়া হুসনু মাআব, তুবা লাহুম তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য যারা ঈমান এনেছে এবং আমলে সালিহা করে সত্য পথে থাকে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবা লাহুম তাদের জন্য সুসংবাদ, তারা সৌভাগ্যবান, ওয়া হুসনু মাআব এবং তাদের জন্যই কল্যাণ। মুমিন, ওই সমস্ত মুমিন নারীরা এটা সফল কাম যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রয়েছে। এজন্য সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে। যখনই সময় পাবেন হাতে কাজ করেন, জবানের মধ্যে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সদা সর্বদা জিকির করতে হবে। আপনি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আপনার সামাজিক জীবন, আপনার অধীনস্থ যারা আছে, মা বোনরা ঘরের মধ্যে বসে বসে জিকির করবে, পাকশাক করবে, জিকির করবে। পুরুষরা খেত খামারে যেখানে কাজ করেন জিকির করবেন। জিকিরের অন্যতম সুন্নত তরিকা হল যখন আপনি জিকির করবেন, আপনি যদি সমতল জায়গায় চলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি ডান দিকে চলেন এবং জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন উঁচু জায়গায় ওঠান তখন আপনি আল্লাহু আকবার বলেন। যখন নিচের দিকে নামেন তখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জিকিরগুলোর মাধ্যমে আপনার অন্তরের মধ্যে যেই গুনাহের জং ধরেছে সেই গুনাহের জংগুলা কেটে যাবে। এজন্য আমাদের জিকির করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শীতকালীন সময় গাছের শুকনা পাতাগুলি যেমনিভাবে ঝরে যায়, যারা জিকির করে তাদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে এইভাবে ঝরিয়ে দেন। এজন্য জিকির করা, হ্যাঁ মুমিন, হ্যাঁ মুসলমান, যখনই সময় পাবেন তখনই আপনি আল্লাহ তাআলার জিকির করেন।
দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণকামী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করার, স্মরণ করার তৌফিক দান করুন।